আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব ইতিহাসের পাতায়। আমাদের এই সুন্দর পৃথিবীতে এমন কিছু মসজিদ রয়েছে যেগুলো শুধু স্থাপত্য শৈলীর দিক থেকেই অনন্য নয়, বরং বহন করে চলেছে ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের অমূল্য সব স্মৃতি। আজকের ভিডিওতে আমি আপনাদের বিশ্বের এমন 10টি ঐতিহাসিক মসজিদের সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো আমাদের মুসলিম উম্মাহর গর্ব। প্রতিটি মসজিদের পেছনের গল্প এবং এর স্থাপত্যশৈলী আপনাদের মুগ্ধ করবেই, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ সফর। মসজিদ জামে সুলতান ইব্রাহিম। অবস্থান: এই মসজিদটি মালয়েশিয়ার জোহর বাহরু অঞ্চলের মুয়ার শহরে অবস্থিত। স্থাপত্য: এটি মুয়ারের একটি অত্যন্ত সুন্দর এবং ঐতিহাসিক মসজিদ। এর উজ্জ্বল সাদা দেয়াল এবং লাল ছাদের সংমিশ্রণ এটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। এর গম্বুজ এবং মিনারগুলো বেশ দৃষ্টিনন্দন। ইতিহাস: এই মসজিদটি মুয়ারের রাজকীয় স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি জোহরের সুলতানদের সম্মানে নির্মিত এবং এই অঞ্চলের প্রধান ইবাদতগাহগুলোর একটি। বিশেষত্ব: এটি তার শান্ত পরিবেশ এবং চমৎকার নকশার জন্য স্থানীয়দের কাছে অত্যন্ত প্রিয়। বাহরিয়া টাউন মসজিদ। সম্ভাব্য স্থান: অবস্থান: এটি পাকিস্তানের লাহোর বা রাওয়ালপিন্ডির বাহরিয়া টাউন হাউজিং সোসাইটির ভেতরে অবস্থিত। বাহরিয়া টাউন তার চমৎকার আধুনিক স্থাপত্যের জন্য পরিচিত। স্থাপত্যশৈলী: মসজিদটির নকশা অত্যন্ত আধুনিক এবং পরিচ্ছন্ন। এর রং এবং কাঠামো এটিকে একটি প্রশান্ত ও সুন্দর লুক দিয়েছে। এটি সাধারণত সোসাইটির বাসিন্দাদের সুবিধার জন্য নির্মিত বিভিন্ন আধুনিক মসজিদের একটি। বিশেষত্ব: বাহরিয়া টাউনের অধিকাংশ মসজিদই অনেক আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এবং অত্যন্ত পরিপাটিভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। এই মসজিদটির সোনালী বাদামি রঙের গম্বুজ এবং মিনারগুলো এর প্রধান আকর্ষণ। নাম: মসজিদ উইলায়া পারসাকুতুয়ান, মসজিদ উইলায়া পারসেকুতুয়ান। নির্মাণ সাল: 2000 সাল। নির্মাতা: মালয়েশিয়া সরকার, প্রাক্তন রাজা সুলতান সালাহউদ্দিন আব্দুল আজিজ শাহের নির্দেশনায়। উদ্দেশ্য: কুয়ালালামপুরের বাসিন্দাদের ইবাদতের জন্য এবং দেশের অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র হিসেবে নির্মিত। মসজিদ আল বুখারি বা অনেকে একে সুলতান কাসিম মসজিদও বলে থাকেন। এটি মালয়েশিয়ার কোটা কিনাবালু সিটি মসজিদ, কোটা কিনাবালু সিটি মস্ক নামে অধিক পরিচিত। নির্মাণ সাল: 2000 সালে এর নির্মাণ কাজ শেষ হয় এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। নির্মাতা: মালয়েশিয়া সরকার। উদ্দেশ্য: কোতা কিনাবালু শহরের মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় ইবাদতের জন্য নির্মিত। এটি লিকাস উপসাগরের তীরে অবস্থিত হওয়ায় এটিকে ভাসমান মসজিদ, ফ্লোটিং মস্ক বলা হয়। মসজিদ উইলায়া পারসাকুতুয়ান। অবস্থান: কুয়ালালামপুর, মালয়েশিয়া, জালান তুয়ানকো আব্দুল হালিম, সেগাম্বুত এলাকা। নির্মাণকাল: মসজিদটির নির্মাণ কাজ 1998 সালে শুরু হয় এবং 2000 সালে সম্পন্ন হয়। এটি 25 অক্টোবর 2000 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। স্থাপত্যশৈলী: এই মসজিদের স্থাপত্যে অটোমান, তুরস্কের নীল মসজিদের আদলে এবং মালয় স্থাপত্যের এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। ধারণ ক্ষমতা: এই মসজিদে একসঙ্গে প্রায় 17,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। বিশেষ বৈশিষ্ট্য: এর স্থাপত্যের অন্যতম আকর্ষণ হল এর 22টি গম্বুজ, যা গ্লাস ফাইবার এবং ইপক্সি রেজিন দিয়ে তৈরি। এটি কুয়ালালামপুরের অন্যতম সুন্দর এবং আইকনিক মসজিদ হিসেবে পরিচিত। শারজাহ মসজিদ, শারজাহ মস্ক। নির্মাণ সাল: 2019 সাল। নির্মাতা: শেখ ড. সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি, শারজাহর শাসক। উদ্দেশ্য: শারজাহ শহরের বাসিন্দাদের জন্য একটি বিশাল ইবাদতখানা এবং ধর্মীয় কেন্দ্র হিসেবে এটি নির্মিত হয়েছে। এটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহর অন্যতম বৃহত্তম ও দৃষ্টিনন্দন মসজিদ। নাম: চ্যামলিকা মসজিদ, ক্যামলিকা মস্ক। অবস্থান: ইস্তাম্বুল, তুরস্ক। নির্মাণ সাল: 2019 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। নির্মাতা: তুরস্কের বর্তমান সরকার, উসমানীয় স্থাপত্যের আদলে নির্মিত। এটি তুরস্কের বৃহত্তম মসজিদ। সাল: 691-692 খ্রিস্টাব্দ। নির্মাতা: উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান। নির্মাণকারী: সেই সময়ের মুসলিম স্থপতি এবং কারিগরদের দ্বারা নির্মিত। ধারণ ক্ষমতা: এই স্থাপনাটি মূলত ইবাদতের একটি বিশেষ স্থান হিসেবে নির্মিত
এখানে নির্দিষ্টভাবে কতজন নামাজ পড়তে পারবে তা আধুনিক সাধারণ মসজিদের মতো নয়, তবে এর আশেপাশের পুরো আল আকসা প্রাঙ্গণে একসঙ্গে কয়েক লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারেন। মদিনা, সৌদি আরব। নির্মাণকাল বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর ৬২২ খ্রিস্টাব্দে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নির্মাতা প্রথমবার স্বয়ং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবীরা নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে ইসলামের খলিফাগণ এবং মুসলিম শাসকরা এটি অনেকবার সম্প্রসারণ ও সংস্কার করেছেন। ধারণ ক্ষমতা বর্তমানে মসজিদে নববী এবং এর বিশাল চত্বরে একসঙ্গে প্রায় ১০,১০০,০০০ মিলিয়ন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। অবস্থান মসজিদুল হারাম, মক্কা, সৌদি আরব। নির্মাণ ও ইতিহাস ইসলামী বিশ্বাস অনুযায়ী মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিসালাতুয়াসাল্লাম এবং তার সুযোগ্য পুত্র হজরত ইসমাইল আলাইহিসালাতুয়াসাল্লাম কাবার ভিত্তি পুনঃস্থাপন করেছিলেন। এটি পৃথিবীর প্রথম ইবাদতগাহ। নির্মাতা ইসলামের ঐতিহ্য অনুযায়ী প্রথম নির্মাতা ফেরেশতাগণ অথবা হজরত আদম আলাইহিসালাতুয়াসাল্লাম, পরবর্তীতে হজরত ইব্রাহিম আলাইহিসালাতুয়াসাল্লাম ও হজরত ইসমাইল আলাইহিসালাতুয়াসাল্লাম কর্তৃক এর ভিত্তি সংস্কার করা হয়। কত বছর আগের এটি ইতিহাসের আদি থেকে বিদ্যমান, তবে হজরত ইব্রাহিম আলাইহিসালাতুয়াসাল্লাম কর্তৃক এর ভিত্তি পুনঃস্থাপনের সময়কালটি প্রায় ৪,০০০ বছর আগের বলে স্বীকৃত। ধারণ ক্ষমতা মসজিদুল হারাম প্রাঙ্গণে বর্তমানে একসঙ্গে প্রায় ২৫ লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা বিশ্বের কয়েকটি অত্যন্ত সুন্দর ও ঐতিহাসিক মসজিদের তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এই স্থাপনাগুলো যেমন আমাদের ঐতিহ্যের প্রতীক, তেমনি এগুলো আমাদের ঈমানের সাথেও গভীরভাবে জড়িত। কোন মসজিদটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও তথ্যবহুল এবং দিনী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।